এই তো প্যান্ডেল বীরভদ্রের সঙ্গে যত ভূত শিবগণ এসেছিল প্যান্ডেলের খুঁটিগুলো ধরে টানতে শুরু করেছে। আর প্যান্ডেলের খুঁটিগুলো যদি টেনে দেয় তাহলে প্যান্ডেল থাকবে? অহংকারীর প্যান্ডেল পড়ে গেছে, যেখানে যজ্ঞ কুণ্ড জ্বলছিল সেখানে মূত্র বিসর্জন করেছে। অহংকারীর যজ্ঞ, পাপের যজ্ঞ, এ যজ্ঞে কোনো মঙ্গল নাই, শিব নাই। আর বীরভদ্রকে দেখে ভৃগুমুনি এসেছে। ভৃগুমুনি অহংকারী, যে ভগবানকে বুকে লাথি মেরেছিল, সেই ভৃগুমুনি এসে আজকে দাঁড়িয়েছেন। তার সাদা চুল, সাদা দাড়ি, সাদা উপবীত মানে পৈতা, সাদা ধুতি, সব সাদা, শুধু ভেতরটা অহংকারের কাদা। এসে বলছে এসে গেছে যত ভূতের দল, যেমন মালিক তেমন চেলা। বীরভদ্র ভৃগুমুনির দাড়িটা ধরে টান দিয়েছে। আর ভৃগুমুনি সঙ্গে সঙ্গে ধুতি তুলে নিজের রাস্তা ধরেছে। এরপরে সে দাঁড়িয়েছে দক্ষ রাজা। অসভ্য শয়তান, তোদের সঙ্গে কি কথা বলবো? তোদের মালিককে ডাক। ওই ভাঙর ভোলা শিবের সঙ্গে আমার অনেক হিসাব বাকি আছে, ডাক তোদের মালিক। আজকে তোদের মালিকের শেষ দেখাবো। দক্ষ রাজার গলা শুনে বীরভদ্র কি আর শিবের নিন্দা শুনবে? বীরভদ্র ত্রিশূল ছিল, ছুঁড়ে মেরেছে। আর ত্রিশূল এসে অহংকারী দক্ষ রাজার অহংকারের মাথা কেটে ফেলেছে। হরি হরি হরি। কি হলো অহংকারের পরিণাম? কি হবে মা? এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসে ভাই? এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? খড় মাটির কোমর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে দয়াল মানুষ গড়ে। ঘরে মাটিতে কুমার যেমন ঠাকুর ঘরে, রক্ত মাংস দয়া দয়া মানুষ ঘরে। যাবার বেলায় দেখবে সবাই, মুখে বলবে হরি। চারজনাতে সঙ্গে করে বাঁশের দোলাই ছড়ি। চার জনাতে পরিণাম, অহংকারের পরিণাম, ওই শেষের দিনের চিতা। চুরি। এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। তোরে দেহ পচা দেহ, গরম কিসের ভাই? গরম কিসে ভাই? গরম কিসের ভাই? গরম কিসে ভাই? দক্ষ রাজার মাথা কাটা গেছে, রক্তাক্ত দেহটা কাঁপতে কাঁপতে যখন পড়ে যাচ্ছে, মা প্রসূতি দেবী কিন্তু থাকতে পারলেন না। নারী যদি সুনুরি হয় তুলতে পারে, নারী আনারি হলে একটা নারী সংসারকে ফেলতে পারে। চণ্ডীদাস ঠাকুর বলেছেন না, নারীর সৃজন অতিশয় কঠিন, কেবাসে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারীলে বিধি সম্মৃত একই পাত্রে তাই। যেমন দীপিকা উজারে অধিকা ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া পুড়িয়া মরয়ে পাখা। তেমতি ঘুরিয়া জগতে জারিয়া কাম অনলে পুরি মরে, প্রসঙ্গ যে জন সে করে পান বিষ ছাড়ি অমৃতেরে। হংসচক্র বাঘ ছাড়িয়া উদর বিনালে দুগ্ধ সদা খায়, তেমতি নইলে কোথা প্রেম নিলে দ্বিজ চণ্ডীদাস তাহা গায়। নারী শুধু এমন নয়,
যে বিয়ের প্রথম প্রথম বলবে কোথায় যাবে গো, মানে কাজ করতে যাব। আজকে যেও না, আজ আমার মন খারাপ, তুমি আমার কাছে থাকো। তুমি জানো না, তোমাকে এক সেকেন্ড না দেখলে বুকের ভেতরটা ফরফর করে। কি প্রেম! আর যখন 30-40 বছর হয় তখন কি কয়, মতুচ্ছন্ন, চোখের সামনে গুড়গুড় করছো কেন, তোমাকে দেখলে গা পিত্তি জ্বলে। যাকে না দেখলে থাকা যায় না, তাকে দেখলে গা পিত্তি জ্বলে। এটা কি ভালোবাসাই হয়? না। কাগজিতে রস যতক্ষণ থাকে, কাগজির প্রতি শ্রদ্ধা ভালোবাসা ততক্ষণ থাকে। রস পোড়ালে কাগজির দাম নাই। হরি বল। যার সঙ্গে হাত ধরেছেন ভজন পথটা জেনে নিন। কি রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি হাই। রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা নুন কতটুকু দিলে কি স্বাদ হবে রাঁধুনি কিন্তু জানে। সংসারী যদি পাকা হয়, করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে জ্বলবি তখন হবি রূপে টলমল, রাখিতে নারিবি নইলে এ প্রেম জল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, স্ত্রী পুত্র সমস্ত কিছু দরকার, তবে সারা জীবন মনটা হাড়িতে রাখলে নয়, ভজন সাধন কিচ্ছু হবে না। পথটা জেনে নিতে হবে। হরি বল। হরি ভজন বড় লেখা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় উঠা। গুরু ঘরের কথা একটু জেনে নেবেন। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তো দেহ ভাণ্ডে, কি নাই? এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রূপ পঞ্চভূত একত্র গড়িয়া, তার মাঝে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। ভগবান নিত্য খেলছেন 24 জন দেহ বন্ধুকে নিয়ে, এইখানে পরমাত্মা রূপী ভগবান, কি নাই? সব আছে এখানে। একটু মন্দিরটার ব্যাখ্যা জানতে হবে তো গুরুর কাছে। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মন্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাকি, কণ্ঠ জুড়ে 16 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভি বলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহারও উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, বিশ্বে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 14 হয়েছে প্রধান, 24-এর মধ্যে 14 হয়েছে প্রধান। এই 14 নারীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা সুষুম্মা প্রবীণ, বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্মা চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছতারে দেবলোকে গণে। নিতাই গৌর হরি 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 হরি। জানাবে কে? সদ্গুরু। রাত 12টায় চোর চুরি করতে যায়, সবাইকে ফাঁকি দেবে, কিন্তু তার পাশে শুয়ে থাকা নিজের স্ত্রীকে ফাঁকি দিতে পারবে না। ওই মেয়েটা পারে ওই চোরটাকে পরিবর্তন করে দিতে। হাতটা ধরে যদি বলে কোথায় যাবে, কোথায় যাবে? চুরি করতে। তোমার কি কর্ম করার শরীর নাই গো? তুমি লোকের কেড়ে নিয়ে আসবে? আরে তুমি শাক ভাত নুন ভাত যা যাবে, আমি তাতেই ভালো থাকবো, কেন কাউকে কষ্ট দেবে? না না, আমার শাড়ি গয়না লাগবে না, তুমি শাক ভাত নুন ভাত দিও, ওই শাক অন্ন নুন অন্ন পেয়ে আমার জীবনে শান্তি, তুমি ভালো পথে থাকো। এইটা বলার মেয়েদের সংসারে অভাব পড়েছে, তাই জগতে এত ক্রাইম বেড়ে যাচ্ছে। বাবা, নারী পারে তুলতে, নারী পারে ফেলতে, আপনাদের অনেক ক্ষমতা। নারীদের এখন এত বেশি চাহিদা, মাথা ঠুকছে পুরুষগুলো, কি করে এনে জোগাড় করব? না, এটা নারী, ভারতীয় নারীর এটা চরিত্র নয়। সে গড়বে, সে তুলবে, তাই সোনুরি হতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। স্বামী রক্তাক্ত গেল মহাদেবের কাছে, আমার স্বামীকে বাঁচা। শাশুড়ি মা এসে জামাইয়ের চরণ ধরবে, জামাই বলে ছি ছি ছি, আপনি কি করছেন? বেশ বেশ বেশ, আমি ঠিক করে দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি। দেখি 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 কে আছো? যাও। দক্ষ রাজার অহংকার ভেঙে গেছে, শিক্ষা পেয়ে গেছে। ওই দক্ষ রাজার মাথা কাটা গেছে শুনছি, তার মাথাটা কোথায় পড়েছে একটু খুঁজে এনে দাও।
দেবতারা বলছে যে মুখে শিব নিন্দা করে সেই শিব নিন্দুকের বদল আমরা দেব না, দেব না। হরি হরি বল। দেব না